দাদা আমি শঙ্কর খান বলছিলাম। অ্যাকচুয়ালি টিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থ্রুতে আমরা সুন্দরবন ভিজিট করতে এসেছিলাম। তপনদার সাথে আমাদের পরিচয় হয় ইন্টারনেট থ্রুতেই। তো তার সূত্রে পরিচয় এবং সুন্দরবন ভিজিটে আসি আমরা, এবং তারপর আসার পর আমরা দেখি যে খুবই ভালো ব্যবহার এবং তার আদার্স অ্যামিনিটিস যা আছে খুবই সুন্দর। বাকি আমার ফ্রেন্ডস গ্রুপ আমরা এসেছি 9 জনের একটা গ্রুপ মিলে, আমার বাকি বন্ধুরা তার রিভিউ দেবে আবার। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বাঁকুড়া জেলার সোনামুখী থেকে। ঠিক আছে, আমরা এসে প্রথমে কলকাতাতে গ্যাদার করেছিলাম আমাদের ফ্রেন্ডের ফ্ল্যাটে, সেখান থেকে আমরা এসেছি। তো এখানের তপনদা এবং প্রভাসদার বিহেভিয়ার এবং তাদের যে একটা আতিথেয়তা, সেটার ব্যবস্থাপনাটা আমাদের খুবই ভালো লেগেছে। আমরা তাতে প্লিজড এক কথা, খুব ভালো লেগেছে, আমরা এনজয় করছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমাদের রিভিউ দেখেছিলাম, সেটাও আগে দেখেছিলাম, সেটাও খুব ভালো ব্যবস্থা ছিল। আর সেই দেখেই আমরা এখানে এসেছি। আমরা সেটা দেখলাম, সবই এই একই সেম, কোনো চেঞ্জ নেই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আপনি? যে ব্যবস্থা দেখেছি, আগে যা শুনেছি এবং এখন যা পাচ্ছি, খুবই ভালো লাগছে। মানে একই, কোনো পার্থক্য নেই এবং মানে ভালোই লাগছে ওভারঅল। আমাদের যে বাসের লোকেশন দেওয়া ছিল ধর্মতলায়, সেই লোকেশনে আমরা বাস পেয়েছি, আর সেই টাইমে বাস ছেড়েছে। আর বাসে আসতে কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর। যথেষ্ট ভালো ছিল। আর নেক্সট টাইম আমরা যদি আবার আসি, আমরা এই ট্যুর চ্যানেলে যোগাযোগ করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ। খুব ভালো লাগলো। তপন আর তপনের টিম, তার মধ্যে আমি কার নাম জানি, তন্ময়, প্রভাস, সবাইয়ের সাথে খুব ভালো কাটালাম, খুব আন্তরিক। আমাদের খুব ভালো লেগেছে, প্রত্যেকটা লোককে ভালো লেগেছে। আর আমাদের যে গ্রুপটা এসছে সেটাও ভালো। তপনের সিলেকশন অফ ক্রাউড পিপল খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, সার্ভিস খুব ভালো। মোটামুটি আমাদের সব খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। বলে দেবো কি আচ্ছা, আমি একটু দূর থেকে, আমি শিলিগুড়ি থেকে এসেছি। ভাইয়ের সূত্রে জানা গেল যে একটা সুন্দরবনের ওরা ট্রিপ করছে, তখন সেটাই কোঅর্ডিনেট করছে। আমিও বললাম ঠিক আছে চল, আমিও চলে আসি। আমরা এলাম, জয়েন করলাম। আমরা অ্যারাউন্ড সকালবেলা 7টার সময় প্ল্যানেট পৌঁছালাম। সেখান থেকে ডট রাইট টাইম 8টার সময় গাড়ি ছেড়ে দিল। আমরা মাঝখানে একটা জায়গায় ব্রেকফাস্ট করে তারপরে মালঞ্চের কাছে চা খেলাম। চা খাবার সোজা আমরা এলাম আমাদের সুন্দরবন যেখানে ফেরিঘাটে, সেখান থেকে ফেরিতে উঠলাম। আমরা ফেরিতে উঠে আমরা হ্যামিল্টন প্যালেস আর রবীন্দ্রনাথের আবাস দেখার পরে আমরা উঠলাম লঞ্চ উঠে আমরা ওখানে লাঞ্চ করলাম। লাঞ্চ করে আরেকটু সাইট সিইং করে আমরা আমাদের O2 রিসর্টে এসে গেছি। O2 রিসর্টের পর আমরা বেশ ভালো এনজয় করলাম। একটু কালচারাল ইভেন্টস ছিল বিকেলবেলা, আমরাও নিজেরাও কিছু এনজয় করলাম। করার পরে এখন আমরা ডিনার। ওভারঅল দিনটা খুব ভালো কেটেছে। এবার কালকের জন্য আমরা হোপফুল, আরও পজিটিভিটির জন্য এক্সপেক্ট করে রয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বলুন স্যার, কেমন লাগলো? হ্যাঁ, ফ্রম এসপ্ল্যানেড ট্রাভেলিং পয়েন্ট থেকে নিয়ে আপ টু ডিনার, এভরি স্টেজ ইজ এক্সেলেন্ট। পার্টিকুলারলি তপন মণ্ডল, আমাদের যে ট্যুর অপারেটর, তার সম্বন্ধে আমরা যত কথা বলবো ততই ভালো। হি ইজ অ্যান এক্সেলেন্ট গাই অ্যান্ড ম্যান অফ knowledgeable person and he is very helpful. and এখানে টোটাল যে ব্যবস্থা যেটা করা হয়েছে, হোটেলে অ্যাকোমোডেশন থেকে খাওয়া দাওয়া, এমনকি স্মার্ট থেকে যে আমরা এসেছি, সম্পূর্ণ দায়িত্বে তপন মণ্ডলই আছেন এবং ওনার পরিজন যারা আছে, ভাই তাই এরা অনেকে এর মধ্যে ইনভলভড আছেন এবং প্রত্যেকের পরিষেবা ইজ ভেরি আপ টু দ্য লেভেল অ্যান্ড উই আর ভেরি স্যাটিসফাইড। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ইছাপুর থেকে এসেছি আমরা, আজকে সকালবেলায় এসেছি সুন্দরবনে। আমাদের থ্রু আউট দ্য ট্রিপ আমরা প্রচণ্ড আনন্দ করেছি। স্পেশালি লঞ্চের জার্নিটা আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, এখনও আমরা আনন্দ করছি। এখানে সন্ধ্যেবেলায় যে অনুষ্ঠান একটা আয়োজন করা হয়েছিল, এখানকার গ্রামীণ দিদিরা আমাদেরকে খুব সুন্দর নাচ করে এবং গান গেয়ে আমাদের সবাইকে মাতিয়ে রেখেছিল। এবং আগামী দিন আমরা কী পাবো সেটার জন্য আমরা এক্সাইটেড আছি, কালকের জন্য আমরা অপেক্ষা করছি। থ্যাংক ইউ।